যেহেতু পাকা আমের সিজন চলে এসেছে আর এই পাকা আমের সিজনে আইসক্রিম হবে না, সেটা কি হতে পারে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্লাসিক কুকিংয়ের আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আমের আইসক্রিম। চলুন আমরা আমাদের রেসিপিটি শুরু করি। এখানে আমি 3টি পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। কাটা আমগুলোকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এই আমগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। চুলায় একটি প্যানে আমি আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি। এবার একদম মিডিয়াম আছে আমের এই পিউরিটাকে আমি একটু জাল দিয়ে নিব। আমের পিউরিটা বলক আসা পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন আমার আমের পিউরিটায় বলক চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে একটি বাটিতে আমি 2 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটাকে আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আমার কাস্টার্ড পাউডারটা গুলানো হয়ে গেছে। এটাকে আমি এক সাইড করে রেখে দিচ্ছি, পরবর্তীতে এটা আমি ব্যবহার করব। চুলায় একটি প্যানে আমি 1 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি একটা বলক আসা পর্যন্ত হাই হিটে জাল দিয়ে নিব। একটা বলক আসার পরে আমি এটাকে একদম মিডিয়াম টু লোতে জাল দিয়ে 1000 ml দুধকে 400 ml কমিয়ে 600 ml পর্যন্ত রাখবো। তো সে পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো। দেখুন আমার দুধটা একদম কমে এসেছে। আমি এটাকে 600 ml পর্যন্ত রেখেছি। এবার আমি এতে 4 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি চিনিটা গলা পর্যন্ত। এবার আমি এতে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে দুধের সাথে আমের পিউরিটা খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমের পিউরিটা আমার দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এতে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা কিন্তু নাড়া একদম বন্ধ করবেন না, কন্টিনিউয়াস প্রসেসে নাড়তে থাকবেন, কারণ নাড়া বন্ধ করলে আপনার কাস্টার্ড পাউডারটা দলা পেকে যেতে পারে। নাড়তে নাড়তেই আমার মিশ্রণটি তৈরি হয়ে যাবে। দেখুন আমার মিশ্রণটি কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর দেখুন এটা আরও ঘন হয়ে গেছে। এবার আমি একটি আইসক্রিমের মোল্ডে ম্যাঙ্গো আইসক্রিমের পিউরিটা ঢেলে দিচ্ছি। দেখুন আমি ম্যাঙ্গো আইসক্রিমের পিউরিটা মোল্ডে ভরে নিয়েছি। এবার আমি একটি ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এবার আমি একটা ছুরির সাহায্যে ফয়েল পেপারের মাঝখান বরাবর ছিদ্র করে নিচ্ছি, যাতে কাঠিটা ঢুকাতে সুবিধা হয়। তারপর সেই ছিদ্রগুলোর ভেতর দিয়ে আইসক্রিমের কাঠিটা ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি আইসক্রিমের এই মোলটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 10 ঘন্টা পর আমার আইসক্রিমের লুকটা এরকম এসেছে। মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে দেখতে। আপনারা কিন্তু সাথে সাথে এই মোলটাকে বের করতে যাবেন না। কিছু সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আপনারা পানির মধ্যে এটাকে ডুবিয়ে রাখবেন। তারপর দেখবেন এটা খুব সহজেই খুলে আসছে। এবার আমি আপনাদেরকে একটা আইসক্রিম খুলে দেখাচ্ছি। দেখুন এটা কি সুন্দরভাবে বের হয়ে এসেছে। আমি আরও কয়েকটা আইসক্রিম আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার ম্যাঙ্গো আইসক্রিম। খুব সহজভাবেই আপনারা এটা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন আইসক্রিমের বাহিরটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভেতরটা কত সুন্দরভাবে জমেছে। আশা করছি আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন। বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করি। তাই এইভাবে আমরা যদি বাসায় আইসক্রিমটা তৈরি করে নিই, তাহলে কিন্তু এটার পুষ্টিগুণও বজায় থাকে এবং খেতেও অনেক মজা লাগে। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে এ ধরনের মজাদার ও মুখরোচক খাবার তৈরিতে উৎসাহিত করবেন। আরেকটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।